জাতীয় দলে ফিরতে হবে, এই চাপে কি নুরুল হাসান সোহান পারফর্ম করতে পারছে না? আপনারা জানেন বাংলাদেশ এ দলের অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহান সহ আরো অনেকেই এর মধ্যে অস্ট্রেলিয়া সফরে আছে টপ 10 টি-20 লেগ খেলার জন্য, এবং সেখানে বাংলাদেশের এ দল অংশগ্রহণ করেছে এবং তারা খেলতেছে। আপনারা জানেন কিছুদিন আগে নুরুল হাসান সোহানকে নিয়ে একটা কথা উঠেছিল এবং রব উঠেছিল যে নুরুল হাসান সোহান লিগে এত ভালো করতেছে, ক্যাপ্টেন হিসেবে ভালো করতেছে, কেন তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? এবং নির্বাচকরাও এটা নিয়ে হয়তো চাচ্ছিলেন যে তাকে বা নুরুল হাসান সোহানকে দলে ঢোকাতে। এই জন্য তাদের মধ্যে অনেকে অবশ্যই কথাবার্তা হয়েছে, অনেক সংবাদ মাধ্যমে এসেছে, কিন্তু নুরুল হাসান সোহান এই অস্ট্রেলিয়াতে সফরে যে টি10 লিগ খেলতেছে সেখানে তার পারফরমেন্স খুবই হতাশাজনক। 5 ম্যাচ খেলে তিনি মোট রান করেছে 5, 5, 22, 5, 14। তাহলে এই পারফরমেন্স দেখে কি নির্বাচকরা নুরুল হাসান সোহানকে দলে নেবে সামনের এশিয়া কাপ? কারণ আপনারা জানেন এশিয়া কাপের আগে নেদারল্যান্ডের সাথে 3টি টি20 ম্যাচ খেলবে প্রস্তুতি হিসেবে, যেটা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বলা যায়। এই প্রস্তুতি ম্যাচে এই প্রস্তুতি ম্যাচগুলোতে যারা দলে থাকবে তারাই মূলত এশিয়া কাপের দলে থাকবে। এখন নুরুল হাসান সোহানের যে পারফরমেন্স, যিনি যেভাবে রান করতে পারতেছেন না, ব্যর্থ হচ্ছেন, তাহলে তিনি কি এই এশিয়া কাপের ট্রেন মিস করতে যাবেন? এশিয়া কাপের দলে কি থাকবেন? সেটা হয়তো আরো কয়েকদিন পরে বলা যাবে। কারণ বাংলাদেশের এই দলের পক্ষে আরো চারটি ম্যাচ বাকি আছে। এই 4টি ম্যাচের মধ্যে নুরুল হাসান সোহান যদি ভালো খেলে এবং নির্বাচকের চোখে পড়াতে বাধ্য হয়, তাহলে অবশ্যই নুরুল হাসান সোহান এই 2025 এশিয়া কাপে খেলতে সৌদি আরবে যাবে। এখন নির্বাচকরা হয়তো চাইতেছে, কিন্তু যিনি তার পারফরমেন্স যদি এরকম হয় তাহলে হয়তো এশিয়া কাপের দলে নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া সম্ভবপর হবে না। কারণ কারণ নুরুল হাসান সোহানকে নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছিল, তিনি পারফরমেন্স করার পরেও কেন তিনি জাতীয় দলের সুযোগ পাচ্ছে না, এটা নিয়ে অনেকে কথাবার্তা বলতেছিল, অনেকে নির্বাচিত সমালোচনা করতেছিল, কিন্তু তাই বলে নুরুল হাসান সোহান এভাবে রান অক্ষমে চলে যান। কারণ এর আগে রংপুর রাইডার্স এ তিনি যেভাবে খেলেছেন, ঘরোয়া লিগে যেভাবে খেলেছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাক সামনে কি হয় এবং নুরুল হাসান সোহানকে দলে নেবে, সেটাই এখন দেখা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।